প্রকাশ পঞ্চায়েত ডিপার্টমেন্ট আমাকে জেলা পরিষদের পাঠিয়েছে মেন্টর হিসাবে। আমি মাত্র কয়েকদিন এসেছি, আমার একটা অভিজ্ঞতা হয়েছে। ও ঠিক কথাই বলেছে, সমন্বয়ের অভাব। আমিও এটা বুঝতে পেরেছি যে এই সমন্বয়ের অভাবটা আমরা পারলে অনেকটা মিটিয়ে নিতে পারি, অনেকটা আমরা সমন্বয় রেখে কাজকর্ম আরো বেশি করে কাজকর্ম আমরা করতে পারি। সব থেকে বড় সমস্যা আমাদের কাছে অনেক সময় আসে, জেলা শাসক মহাশয় বলছিলেন, মিড ডে মিল। মিড ডে মিলে এত করাপশন, বিভিন্ন বিদ্যালয়ে এত দুর্নীতি হচ্ছে মিড ডে মিল নিয়ে। এটা বহু ভুরি ভুরি অভিযোগ আছে, ভুরি ভুরি অভিযোগ, ঘরের মধ্যে বলে বলছে, এটা ভুরি ভুরি অভিযোগ আছে। এই অভিযোগটা যেমন করে জনপ্রতিনিধিদের নজরদারি করা দরকার, আরো বাড়ানো দরকার, ঠিক তেমনি করে প্রশাসনকে আর একটু কড়া ব্যবস্থা নেওয়া দরকার। মিড ডে মিলের ক্ষেত্রে আরো প্রশাসনকে কড়া ব্যবস্থা নেওয়া দরকার। কিছু দৃষ্টান্তমূলক যদি আমরা করতে না পারি, তাহলে এই জিনিসটা অনেকটা বেড়ে যাচ্ছে মিড ডে মিল নিয়ে। যারা ইন্সপেকশন করতে যাচ্ছে তাদের আর একটু কড়াকড়ি হওয়ার দরকার আছে মিড ডে মিল নিয়ে। এবং আমাদের যেটা প্লাস্টিকের কথা বললেন, বিপ্লব দাও বলেছেন, আমাদের উত্তম সভাধিপতি বলেছেন, প্লাস্টিকটা আমরা অনেক সময় দেখি যে আমাদের যে সমস্ত জায়গায় আমরা নিজেরা নোংরা করি, অনেক সময় আমরা নিজেরাই রাস্তা ঘাটে বিভিন্ন জায়গায়, বেশি করে জনবহুল জায়গায় আমরা নিজেরাই নোংরা করি। সেটাকে আমাদের আরো বেশি করে নজরদারির মাধ্যমে আমাদের কমানো দরকার। নিয়ে বলছিলেন যে ভুরি ভুরি সমস্যা রয়েছে পূর্ব মেদিনীপুর জেলায়। ভুরি ভুরি সমস্যার কথা বলিনি, যে কিছু কিছু স্কুল ইন্সপেকশন করার পরে বোঝা যাচ্ছে যে সেই স্কুলের প্রচুর চাল জমা হয়ে আছে। আবার কিছু কিছু স্কুলের খাতাপত্র গণ্ডগোল আছে, সরকার খাতাপত্র সিজ করেছে। আর কিছু কিছু মিড ডে মিলের আমি নিজে এমএলএ হিসাবে দেখেছি, যেখানে যা কিছু সবজি, ডিম, মাংস সব কিছু দেওয়ার কথা, সেগুলো মেনুগুলো ঠিক করছে না। এতে বোঝা যাচ্ছে যে মিড ডে মিলের কিছু সমস্যা হচ্ছে। সরকারি অফিসারদের কি আর একটু কঠোর আরও নজরদারি বাড়িয়ে যারা এইসব স্কুলের মাস্টার এই যে যারা দায়িত্বে আছে মিড ডে মিল, তাদেরকে ধরা উচিত, তাদের বিরুদ্ধে আইনত অ্যাকশান নেওয়া উচিত। যে বাচ্চা ছেলেদের খাওয়া দাওয়া এইগুলো যে গণ্ডগোল করছে, এগুলো দেখা উচিত। নজরদারিটা আরও প্রশাসনের পক্ষ থেকে ভালো করে করা উচিত। মিড ডে মিল অব্যবস্থা হচ্ছে, চুরি আমি জানি না, আমি তো নিজে দেখিনি, অব্যবস্থা হচ্ছে। হ্যাঁ, সমন্বয়ের কথাটা আমি বলতে চেয়েছি যে আমি আমার এলাকায় কাজকর্মটা ঠিক মতন আমার নলেজে অনেক সময় প্রশাসনিক লেভেল থেকে আসছে না, সেইগুলোই সমন্বয় অভাব বলছি। হ্যাঁ, বললাম তো, আমি বক্তৃতায় বললাম যে কাজের সঙ্গে উন্নয়নের সাথে এমএলএকে যুক্ত করে দিন, কারণ এমএলএ তো সব জায়গায় যাচ্ছে, তাদেরকে কৈফিয়ত দিতে হয় যে এই কাজটা কি, এ কাজটা কি, সে কাজটা কি, তাদের দিতে হয়। তার জন্য এমএলএকে যোগ করে দিলে আরও কাজের সুবিধা হয়।